কুড়িগ্রামের সীমান্ত দিয়ে গত দুদিন ধরে ভেসে আসছে গাছের পাহাড়। ভুরুঙ্গামারীর কালজানি নদী হয়ে নাগেশ্বর দুধকুমার নদে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের সঙ্গে এসেছে কয়েক হাজার গাছের গুঁড়ি। নদীর স্রোতে ভেসে আসা এসব বিশাল গাছের গুঁড়ি দেখে এলাকা জুড়ে শুরু হয়েছে তোলপাড়। গাছগুলো দেখতে লালচে রঙের হওয়ায় অনেকেই সেগুলোকে রক্তচন্দন ভেবে ভিড় জমাচ্ছেন নদীর তীরে। আর সেই ধারণা থেকেই নদীর দুই তীরে চলছে কাঠ ধরার হিড়িক। কেউ ঝুঁকি নিয়ে স্রোতে লাফ দিচ্ছেন, কেউ নৌকা নিয়ে টেনে আনছেন এসব গাছের গুঁড়ি। অনেকে আবার না বুঝে সেগুলো কিনছেন। উৎসুক জনতার এমন কাণ্ড দেখে স্থানীয়রা এসব কাঠের গুঁড়ি এক একটি 20 থেকে 35,000 দাম হাঁকাচ্ছেন। তবে জেলার বন বিভাগ বলছে, মানুষ না জেনে বুঝে এসব কাঠের গুঁড়ি শ্বেত বা রক্তচন্দন ভেবে বেচাকেনা শুরু করেছেন। এসব কাঠের গুঁড়ির এক একটির আকার ও পরিমাপ ভেদে 20 থেকে 25,000 টাকায় বেচাকেনা হচ্ছে। আর যেসব কাঠের গুঁড়ি নষ্ট হয়ে গেছে সেগুলো জ্বালানি হিসেবে কেউ কেউ বাড়িতে নিয়ে যাচ্ছেন, আবার অনেকে সেগুলো মন হিসেবে বিক্রি করছেন। জেলার বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান বলেন, রোববার সরজমিনে এসে এসব গাছের গুঁড়ি দেখেছেন তিনি। দীর্ঘদিন এসব পানিতে থাকায় লাল বর্ণ ধারণ করেছে। প্রকৃতপক্ষে শ্বেত বা রক্তচন্দনের কোনো বিষয় নেই। লোকজন না জেনে বুঝে এসব কিনছেন এবং বিক্রি করছেন। এ বিষয়ে নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ জানিয়েছেন, উজান থেকে পাহাড়ি ঢলের সঙ্গে বিশাল পরিমাণ কাঠের গুঁড়ি ভেসে আসছে। এই কাঠ ধরতে গিয়ে স্থানীয়রা বিপদের সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে কাঠের সঙ্গে সাপের উপস্থিতি লক্ষ্য করা গেছে। তাই তিনি সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।